আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে। তো আজকে আমি এর পূর্বে ভিডিও দিছিলাম যে একটা হালুয়ার, তো আপনাদেরকে আমি বলছিলাম যে দেখাবো এই হালুয়া হইলে কীরকম হয়। এ দেখেন, এই যে সম্পূর্ণ হয়েছে হালুয়া। এখানে প্রায় 1 কেজির মতন হালুয়ার উপরে হবে, প্রায় 1 কেজির থেকে কিছু উপরে আছে। তো দেখেন, সম্পূর্ণ যখন জাল দেওয়ার পরে এরকম একটা ফ্লেভার আসে, আর এটার একটা যে গ্রান, এটা আপনি মানে এটা এত একটু টেস্ট যে বারবার খাইতে আপনার মন চাইবে। এটা খাওয়ার নিয়ম হলো প্রতিদিন সকালে খালি পেটে 20 গ্রাম করে এটা খাইতে হবে খালি পেটে। আর এটার মূল যে কাজ, এটা হলো শারীরিক দুর্বলতা এবং গোপন রোগের ভালো কাজ করে এটা 100%। অনেকেই জানতে চান যে এটা গোপন রোগের কাজ করে না, অরিজিনালি এটা এই রোগের জন্যই। তো আপনারা যারা খাবেন ইনশাল্লাহ আশা করি যে 100% আপনার কাজ করবে। তো ঠিক আছে, যে এই রেগুলার যদি এই হালুয়া খাওয়া হয় একাধারে 40 দিন, তাহলে একটা বৃদ্ধ 80 বছরের কোনো ব্যক্তিও যদি এটা খায়, তাহলে তাকে 15 বছরের যুবকের নিয়ে মনে হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমি যতটুকু পারছি আমি বলছিলাম যে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। এটার সাথে আরেকটা পাউডার আমি দেই, ওইটা আলাদা খাইতে হয় দুধ দিয়া, তো ওইটা খাইতে হয় রাত্রে। তো আমি ওই পাউডারটা আপনাদেরকে আমি দেখাবো। তো এটা খাইতে অনেক চমৎকার, খুব টেস্ট। এটা আমাদের যেহেতু ভালো জিনিস দেওয়া আছে, আর এটা মানে মজার কারণে, অনেক স্বাদের কারণে বেশি খাওয়া যাবে না, ঠিক আছে। এটা কিন্তু হেভি টেস্ট, আপনার দেখতেছেন আচারের মতন দেখা যাইতেছে, ঠিক আছে। আর আমি আরেকটা জিনিস দিই, সেটা হলো যাদের আরও অনেক সমস্যা থাকে, এখানে বলা যাইতেছে না যেহেতু ইউটিউবের বিভিন্ন বিষয় থাকে, এই জন্য বলা যাইতেছে না। তবে অনেক সমস্যা যাদের আছে, আমি তাদেরকে বেশি সমস্যা যাদের এই পাউডারটা দেই। এই পাউডারটা হলো কচি আম। আমি কচি আম সংগ্রহ করি প্রতি বছর। এটা 5 বছর কচি আম শুকাইতে হয়, শুকায়া যে বয়রা আছে ওইটাকে এই আপনার এই ধুলা এরকম পাকি করতে হয়, পাকি করে এটার সাথে আরেকটা মেডিসিন আছে, এটা দিয়া, হ্যাঁ, এরপর এটার মধ্যে দিতে হয় হিঙ্গল, এরপর কাইসগুটা আছে, আপনারা চিনেন কিনা, ওই বিভিন্ন উপাদান দিয়া একটা পাউডার তৈরি করে ওটা রাত্রে খাইতে হয়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আর যাদের ওষুধ প্রয়োজন আমার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওই যে এখন যখন আপনার এই ঘন হয়ে আসছে, দুধ, মধু, ঘি, ডিম, দুধ, মধু, ঘি, ডিম, এই 4 পদ যখন ঘন হয়ে আসছে, তখন আমরা এর মধ্যে এই যে সাদা মুসুলি যেটা, এটা দিয়ে দিই। এটা আমরা পেস্ট করে নিছি, আপনারা ব্লেন্ডারেও পেস্ট করতে পারেন, আর অথবা আপনার শিলপাটাতেও পেস্ট করতে পারেন। তবে আমি শিলপাটাতে পেস্ট করছি, কারণ এটাতে মিহিন হয়েছে অনেক। এটা দিয়ে দিমু, এরপর দিমু আপনার কাঠবাদাম। কাঠবাদামটা আমরা আগে দিমু, কাঠবাদাম এতে সম্পূর্ণ এখন আমরা দিয়ে দিমু, আগে দিছি কাঠবাদাম, এখন দিব দেশি বাদাম। তো এটার মধ্যে পেস্তা বাদাম যেটা আছে, অথবা আপনার কাজু বাদাম, ওইগুলো দিতে পারলে আরও বেশি ভালো, কিন্তু ওইটা 3000 টাকা কেজি, যে কারণে আমরা দিতে পারি না। 1 কেজি আধা কেজি বাদামের দাম হচ্ছে 1500 টাকা, যারা ইসা মাছের মতন থাকে কাজু বাদাম, তো ওইটা আমরা দিতে পারছি না। এখন আমরা দেশি বাদাম দিছি। এরপরে আমরা আরেকটা জিনিস দিব, এটা হচ্ছে মিশরীয় ফল, যেটাকে সালিম মিশরি বলা হয়, ঠিক আছে। তো এখন আমরা এটার মধ্যে দিব হলো আপনার সালিম মিশরীয় ফল, আর হলো খাজুর পেস্ট। এটা আমরা আগে পেস্ট করে রাখছিলাম, এই জিনিসগুলো এখানে দিয়ে দিন।
পুরা এটা দিয়ে দিছি। দেখেন পুরো আচারের মতন। আচার আপনারা তেঁতুলের আচার খাইলে যেরকম দেখা যাইতো ঠিক এটা এরকমই দেখা যাইতেছে। এটা দিয়ে দিছি, ঠিক আছে। তো এখন এটারে এই যে ভালোভাবে এভাবে লাড়তে হবে। এইভাবে লাড়লে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, হালুয়ার কালার আসবে। এটারে আরও আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জাল দিয়েছি। এখন আরও 2-2.5 ঘন্টা আমরা অল্প আছে জাল দিব। অল্প আছে জাল দিতে 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 যখন এটা হালুয়া পরিণত হবে, তখন আমরা এই জারণ 12 পদ অষ্টধাতু সহ যে জিনিসগুলো আছে আমরা ওইটা মিশ্রিত করে আয়ার পরে এটাকে হালুয়ায় পরিণত করব। বাইরেতে আইতেছে। তো এই দেখেন যখন এই যে গাঢ় হয়ে আসছে, তখন আমরা এখানে এই যে জারণ অষ্টধাতু সহ যে 12 পদ আছে, এই 12 পদ আমরা এটার মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। এটা দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে এটা সেটা নাকে মুখে না আসে, তাহলে সমস্যা হইতে পারে। এটা দিয়ে আমরা এভাবে এখন আমরা হালুয়া প্রায় কাছাকাছি চলে আসছে। ওকে, লেখাপড়া এখানে করবান।